কুরবানি দাও কুরবানি, হুকুম মানো কোরআনি। কুরবানি দাও কুরবানি, হুকুম মানো কোরআনি। রক্ত এবং মাংস তো নয় আজকে তোমার জিন্দানি। ইব্রাহিমের মতো ঈমান সাহস রাখো সবখানে, চাইলে সবই দিতে পারো সেই ঈমানের জুরদানি। আল্লাহর পথে দাও বিলিয়ে সবই আল্লাহর পয়গামি। কুরবানি দাও কুরবানি, কুরবানি দাও কুরবানি, হুকুম মানো কোরআনি। রক্ত এবং মাংস তো নয় আজকে তোমার জিন্দানি। পশু জবাই দিয়ে করমনের পশু জবাই, ঈদুল জোহার রহস্যটা জেনে রেখো সবাই। আল্লাহর দিনের পথে তুমি যেমনি এগিয়ে যাবে, আল্লাহর দয়া তোমার ওপর পড়বে যেন সেইভাবে। স্মরণ রেখো চলতে পথে আল্লাহর দেওয়া সেই বাণী। কুরবানি দাও কুরবানি, কুরবানি দাও কুরবানি, হুকুম মানো কোরআনি। রক্ত এবং মাংস তো নয় আজকে তোমার জিন্দানি। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ গুনাহগান সিপ্ত সানা শেখ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে রব্বুল আলামিন আমাদেরকে শতব্যস্ততাকে অপেক্ষা করে যথাসময়ে তেনার নির্দেশ জুমার 2 রাকাত সালাত মসজিদে এসে আদায় করার সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক আখির জামানার নবী, শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্বমানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি আকা ইনামদার তাজদারি মাদানী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই, পর্দা থেকে সুন্নি ওয়ালি আমার মা ও বোনেরা, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু হলো কুরবানির তাৎপর্য, গুরুত্ব ও ইতিহাস। উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনারা অবগত আছেন যে আমাদের সময় আর বেশি নাই, সামনে একটি মাত্র জুমা বাকি, তারপরেই আমাদের ঈদুল আজহা দেখতে দেখতে আমাদের মাঝে উপস্থিত। আমরা এই কুরবানি, সেই কুরবানি যেই কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কুরবানি। এই কুরবানি সেই কুরবানি যেই কুরবানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 86 বছর বয়সে একটি সন্তান যার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কুরবানি, সেই কুরবানি যেই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে সালাত আদায় করো এবং কুরবানি করো। আমরা সেই কুরবানির দিকে অগ্রসর হচ্ছি। মহান মনিব যদি আমাদেরকে তৌফিক দান করেন, বিষয়টিকে সামনে রেখে কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মনিব মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানির সংজ্ঞা, আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। বলেন সুবহানাল্লাহ। কুরবানি অর্থ হলো জবে করো, গোশ, মাছ, কলিজা, হাড্ডি
গরু খাসির খাও এটা নয়। কুরবানি আল কুরবানু ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহর সবচাইতে নিকটতম হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এরই নাম হলো কুরবানি। আমরা অনেকেই কুরবানি করি, অনেকে চিন্তা ভাবনা করেছেন যে ভাগে আর কুরবানি দিব না, এটা নিয়ে অনেক ঝামেলা হয়, কে ঠ্যাং নিবি, কে মাথা নিবি, কে কাল্লা নেই, গোস্তর বন্টক ছোট বড় হয়, তারপরে গরিব আত্মীয়কে দিয়ে থাকে না, এইবার খাসি কুরবানি দিব। সাথে সাথে পরিবার থেকে নিষেধ যে খাসির গোস্ত তো আমরা কেউ খাই না, তাহলে খাসি কুরবানি না, গরুই ভাগে কুরবানি দেন। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা কুরবানি করছি যে হাবিল কাবিলের কুরবানি নয়, আমরা কুরবানি করছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া কুরবানি নয়। আমরা যেই কুরবানি করি এই কুরবানি হলো গোশ খাওয়া কুরবানি। বলেন ঠিক কিনা? অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে, কুরবানি ওই মাধ্যম যেই মাধ্যমে আল্লাহর সবচাইতে নিকটতম হওয়া যায়, আমরা সেই কুরবানি যাতে করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন আমিন। গোশ খাওয়া নয় আল্লাহর নিকটতম হওয়া, গোশ খাওয়া নয় আল্লাহর সবচাইতে প্রিয়তম হওয়া, গোশ খাওয়া নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার একজন মানুষ হওয়া। এই চিন্তা ভাবনা করে আমরা কুরবানির দিকে অগ্রসর হই। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। কুরবানির গুরুত্ব, কুরবানির এত গুরুত্ব কেন? কেন কুরবানি দিতেই হবে? কুরবানির এত ফজিলত, এত মহত্ব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি মহান রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। কুরবানি করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, সালাত আদায় করতে হবে পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য নয়, একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। মহান রব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় বন্ধু দোস্ত, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আদম সন্তান যখন নাফসি নাফসি বলে দৌড়াতে থাকবে, আল্লাহর নবী ডেকে বলছেন, ও আমার সাহাবীরা, তিনটি জায়গায় তোমরা আমাকে খুঁজে পাবে, এছাড়া কোথাও খুঁজে পাবে না। আমাকে যখন তোমরা পাচ্ছ না, দৌড়ে হাউজে কাউসারের নিকটে চলে যাবে। দেখবি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি আমার উম্মতদেরকে পান করানোর জন্য ব্যস্ত। বলেন সুবহানাল্লাহ। সেখানে যদি আমাকে না পাওয়া যায়, দৌড়ে চলে যাবে মিজানের পাল্লায়। আমার উম্মতগুলোর হাতে পায়ে রশি বেঁধে যেদিন পাল্লায় তুলে দেওয়া হবে, তার গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, ফেরেশতারা ৪২ হাত লম্বা রশি দিয়ে আমার উম্মতদেরকে বেঁধে যখন সাকর নামক জাহান্নামে নিয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবো, কোথায় নিয়ে যাও? আর গুনার পাল্লা ভারী হয়েছে, লোকটি জাহান্নামী, তাই জাহান্নামী নিয়ে যাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, দাঁড়াও, আমার চোখের সামনে আরেকবার মাপ দাও, ওজন করো, আমি দেখতে চাই আমার উম্মতের গুনার পাল্লা ভারী নে নেকির পাল্লা ভারী। আল্লাহর নবী যখন বলবেন, ফেরেশতারা আবার মিজানের পাল্লায় তুলে টান দিবেন। বিশ্ব নবী দেখবেন কোন দিন বান্দা সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, এর একটি টুকরা মিজানের পাল্লায় তুলে দেওয়া হলে একদিন সুবহানাল্লাহ বলার কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে।
ফেরেশতারা রেখে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ও আমার উম্মতেরা, সাথী সঙ্গীরা, সাহাবীরা, আমাকে যখন হাউজে কাউসারে তোমরা পাবে না, যখন মিজানের পাল্লায় পাবে না, দৌড়ে চলে যাও পুল সিরাতের কিনারায়। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবো। তোমরা সেদিন ওখানে দৌড়িয়ে যাবে, যেই পুল সিরাতের পথ 1500 বছরের রাস্তা, চুলের চেইতে চিকন, তলোয়ারের চেইতে অধিক ধারালো। আমার গুনাহগার উম্মতগুলো যখন এই পুল সিরাতের উপর উঠবে, কচু কাটা হয়ে জাহান্নামে নিক্ষেপ হবে, আমি আমার উম্মতদেরকে সেদিন সুপারিশ করার জন্য আমি ওই পুল সিরাতের কিনারায় অপেক্ষা করব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ও আমার সাথী সঙ্গীরা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। কুরবানি 1 ভাগে দিবেন, নে 5 ভাগে দিবেন, নে 3 ভাগে দিবেন, নে 7 ভাগে দিবেন, নে একাই দিবেন, পরের ব্যাপার। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা শর্ত দিয়েছেন সেটি হলো ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের নামে আগে সালাত আদায় করো, বলেন সুবহানাল্লাহ। সালাত নাই, কুরবানি নাই, সালাত নাই, তোমার কুরবানি দেওয়ার কোনোই প্রয়োজন নাই। আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না, আগে সালাত পড়ো তারপরে কুরবানি করো। সালাত আগে তারপরে কুরবানি। সালাত পড়ে না, হুজুরের কাছে ফতুয়া নিতে আসছে, হুজুর আমরা তো 5 ভাই, আমরা তো একই পরিবারে, আমরা 5 জন মিলে কুরবানি দিতে চাই, কুরবানি হবে কিনা এটা হুজুরকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি নিজেকেই জিজ্ঞাসা করেন যে আমরা 5 ভাই কুরবানি দিচ্ছি, 2 ভাই তো সালাতই পড়ে না, যবে তো একটাই হলো, তাহলে কুরবানি হবে কিনা এটা হুজুরকে বলতে হবে না, কাবার ইমামকে বলতে হবে না, মুফতিকে বলতে হবে না, মুহাদ্দিসকে কাউকে বলতে হবে না, আপনি নিজেই আপনার নিজেকে জিজ্ঞাসা করুন। আগে সালাত পড়তে হবে, আমরা 2 ভাই সালাত পড়ি, 3 ভাই পড়ে না, তাহলে আমাদের কুরবানি কবুল হবে কিনা তোমার আত্মা বলবে, তোমার কল্প বলবে, তোমার ব্রেন বলে দিবে, অবশ্যই কুরবানি হবে না। আগে সালাত পড়তে হবে, তারপরে কুরবানি আল্লাহ কবুল করে নেবেন। জিজ্ঞাসা কাউকে করতে হবে না। কুরবানি যদি 100 ভাগেও দেন কোনোই সমস্যা নাই, যদি আপনার অন্তর থাকে। দেখেন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাইয়ানা লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা এবং তারা যখন কুরবানি করতেন, কুরবানি জবে করে রক্তগুলি নিয়ে কাবা ঘরের সাথে লেপন করে দিতেন, তার শিংগুলো নিয়ে কাবা ঘরের উপর দিতেন, খুরগুলো লোমগুলো কাবা ঘরের উপর রাখতেন। সাথে সাথে কোরআনের আয়াত সূরা হজ্জের 37 নাম্বার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ ডেকে বলছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি রব্বুল আলামিন কুরবানি পশুর রক্ত চাই না, আমি কুরবানির পশুর খুর চাই না, আমি কুরবানির পশুর শিং চাই না। ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার পরহেজগারিতা কতটুকু, তোমার আল্লাহ ভীতি কতটুকু, কতটুকু আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছ, এটাই আমি রব্বুল আলামিন দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই না
তোমার পশুর রক্ত, আমি চাই না তোমার পশুর শিং, আমি চাই না তোমার পশুর খুর, আমি চাই না তোমার পশুর চামড়া। ওয়ালাকি ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, আমি চাই তোমার তাকওয়া, তোমার পরহেজগারিতা, তোমার আল্লাহ ভীতি কতটুকু, এটাই আমি আল্লাহ চাই। বলেন সুবহানাল্লাহ। কেন? শিং ভাঙ্গা পশু দিয়ে কুরবানি হবে না। চামড়ায় দাগ দাগওয়ালা, মানে স্পষ্ট পশুর রোগ হয়েছিল, এখানে চুল নাই, এখানে চুল নাই, এখানে চুল নাই, দেখা যায়, এই পশু দ্বারা কুরবানি হবে না, এটা হাদিসের কথা। তারপরে খুর নাই এবং দুটি খুর একসাথে জোড়া লাগানো, খুরের একটি সমস্যা, এটা দিয়ে কুরবানি হবে না। লেজ কাটা, এটা দিয়ে কুরবানি হবে না। কান কাটা, এটা দিয়ে কুরবানি হবে না। দাঁতিনি, এটা দিয়ে কুরবানি হবে না। এই যে বক্তব্য দিচ্ছি 15-20 বছর হলে, তারপরেও গতবার আমার মুসল্লি ফোন দিয়ে বলছে, ভাই দাঁতিনি কিন্তু শিং তো বড় বড়, কি উত্তর দিবেন কোন? এই যে বক্তব্য দেওয়া হচ্ছে, বিশ্বনবী বলছেন লা তাজবাউল মুসিন্নাহ, লামে তাকিদ করা, তোমরা জবেও করো না দুধে দাঁত ভেঙ্গে নতুন দাঁত ওঠা পশু ছাড়া, তোমরা জবেও করো না। একটা হাদিস আছে, ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। তাহলে 1 বছর অতিবাহিত হতে হবে ছাগল, যবে কুরবানি চলবে। 2 বছর অতিবাহিত হতে হবে গরু, তাহলে কুরবানি চলবে। 5 বছর অতিবাহিত হয় দাঁতে উট, কুরবানি চলবে। যেটা বলছিলাম সেটি হলো, যেহেতু স্পষ্ট হাদিস তোমরা দুধে দাঁত পরে নতুন দাঁত ওটা পশু ছাড়া কুরবানি করো না, তাহলে এত এগুলো পশু কেন খুঁজছি? বাংলাদেশে কি পশু নাই? আছে, আপনি বড় না দিয়ে একটু ছোট দেন। শিং ভাঙ্গা, শিং উঠছে বড় বড়, এটা আমি জানি, কিন্তু দাঁত ওঠেনি। দাঁতিলটা দেখেন আপনি, ও দাঁতিলটা দেখেন, এটার পিছে কেন এত করেন? আমাদের নিয়ত যে ভালো না, আমাদের নিয়ত গোস্ত খেতে হবে, গোস্ত এটা বেশি, এটা দামও একটু কম, যেহেতু দাঁতিনি দাম একটু কম পাওয়া যাচ্ছে, এটাই নিয়ে নেই। লেজ একটু কাটা, বেশি কাটা না, কিন্তু বোঝা যায়। তো হুজুরকে বলতে, হুজুর লেজ বেশি কাটা না, একটু কাটা, মানে কোনো মতে হুজুরের থেকে মানে জায়েজ করে নিবে, কিয়ামতের দিন ধরা খায় হুজুর খায়। কান কাটা একটু, হুজুর বেশি তো কাটা না, 1 আঙ্গুল তো কাটা না, 1 ইঞ্চি কাটা না, একটু কাটা। আরে এটা পছন্দ কেন? ভালোটা আপনার কিছুকে বলে না, আপনি ভালোটা দেখেন। পশুর তো অভাব নাই, লক্ষ কোটি কোটি পশু আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, আপনি কান কাটার কাছে কেন গেলেন? তার মানে আমাদের নিয়ত খারাপ। নিয়ত খারাপ মানে কি? পশু বড়, দামে একটু কম, কান যে কাটা, আমি ওটা কিনতে হবে, তাহলে গোশ বেশি হবে, নিজেও খাওয়া যাবে, আত্মীয় স্বজনকে দেওয়া হবে। অতএব ভাইজান, এখান থেকে আমরা বেশি আসি। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তো এগুলো চান না, আল্লাহ চান কি? তাকওয়া, পরহেজগারিতা। সম্মানিত উপস্থিতি, কুরবানির গুরুত্ব কেন? বিশ্বনবী বলেছেন, না আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। ও আমার সাথী সঙ্গীরা, আবু হুরাইরা থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেছেন, যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু কুরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না আসে। বলেন নাউজুবিল্লাহ। কুরবানি দেওয়া তো দূরের কথা, সলাতে পড়া তো দূরের কথা, সে যেন ঈদগাহের নিকটে না আসে। কে বলছেন? নবী বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে 10,000 টাকা দিয়ে একটি খাসি ছাগল কিনে, 5,000 টাকা দিয়ে একটি ছাগল, ছাগি যেটা দুধ দেয়, এটা কিনে কুরবানি দেওয়ার সামর্থ্য যার আছে, যে দিল না, সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। সলাত তো দূরের কথা, সলাত বাদ, ঈদগাহের নিকটে যেন না আসে। কেন? কুরবানির গুরুত্ব। 1 বছর পরে আপনি কুরবানি দিবেন, 10,000 টাকা দিয়ে একটি খাসি কিনবেন, পারলেন না, নিজেকে জিজ্ঞাসা করেন আপনি কয় নম্বরের মুসল্লি? আজকে আসে অজুহাত দেখাচ্ছেন,
আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, মেয়েকে বিবাহ দিলাম, ছেলেকে বিবাহ করালাম, অনেক বিপদ আপদ ঝড় তুফান আমার উপর দিয়ে চলে গেল, ঘরে চুরি হয়েছে, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আপনি কুরবানি থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা কেন করলেন? বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকম অজুহাত দিবে, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না আসে। তার মানে কি বোঝা যায়? আপনি আল্লাহর নবীর দুশমন হয়ে গেলেন। অতএব কুরবানির চিন্তা মাথায় রাখবেন যে একটি বছর পর আল্লাহ যদি ফরজ করতেন যে বছরে 3 বার কুরবানি দিতে হবে, তাহলে পরিস্থিতি কি হতো? তাহলে একটি বছর পর অথচ সমাজ সর্বনিম্ন শ্রেণীর মানুষ যারা আমাদের সমাজে, সেও দিনে 500 ইনকাম করে। সর্বনিম্ন শ্রেণীর যারা, সেও দিনে 500 সর্বনিম্ন ইনকাম করে। তাহলে মাসে কত হয়, বছরে কত টাকা ইনকাম হিসাব করে আপনি যোগভাগ বাড়িতে যাই করে আপনি দেখেন। যদি আপনার উপর কুরবানি হয়ে থাকে ওয়াজিব সুন্নাত, তাহলে আপনি কুরবানি দেন, না হলে আপনি কুরবানি দিয়েন না। এটা কাউকে হুজুরকেও জিজ্ঞাসা করা লাগবে না, ফতোয়া আপনার কাছে আছে। আপনার সারা বছরের ইনকাম কত, দিনে ইনকাম কত, আপনার কত টাকা কোথায় কিভাবে ব্যয় করছেন, কিভাবে আয় করছেন, জিজ্ঞাসা করে যোগ ভাগ গুণন করে আপনি কুরবানির চিন্তা ভাবনা করেন। 10,000 টাকা হলে একটা ভালো ছাগল হয়, ভালো একটা খাসি হয়, নিয়ে এসে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করুন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কুরবানি ফরজ নয়, কুরবানি কি নয়? ফরজ নয়, সুন্নাতে মুআক্কাদা। এজন্য আবু বকর ওমর একবার সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কুরবানি করেননি। কেন? মানুষ যাতে এটা ফরজ মনে না করে, করতেই হবে। তবে উল্লেখিত পূর্বের হাদিস দ্বারা, বুখারী মুসলিমের হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল, যাদের সামর্থ্য আছে তাকে কুরবানি করতেই হবে। সাহাবীদের হিসাব আলাদা, তারা আপনাকে আমাদেরকে কুরবানির গুরুত্ব দিতে গিয়ে এই কথাগুলি উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইতিহাস আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে ইরাকের বিবিলিয়ান শহর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। তার পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে এক মেয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে মেয়ে জন্ম নিত, এক ছেলে এক মেয়ে, পরে এক ছেলে এক মেয়ে, আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে বিবাহ বন্ধন ওই সময়ে জায়েজ ছিল। তে কাবিলের সাথে জন্ম নিল ইকলিমা, হাবিলের সাথে জন্ম নিল লিওয়াজা। কাবিলের সাথে যিনি জন্ম নিল, মনোযোগ সহকারে শুনবেন, কাবিলের সাথে যিনি জন্ম নিল যার নাম ছিল ইকলিমা, তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন। হাবিলের সাথে যিনি জন্ম নিয়েছিল তার নাম লিওয়াজা, যিনি দেখতে কোনো সৌন্দর্য ছিল না। তার ধারাবাহিকতায় কাবিল চিন্তা ভাবনা করলো যে আমি আমার সাথে যেই মেয়ে জন্ম নিয়েছে তাকেই বিবাহ করব। যদিও তো এটা শরীয়তে জায়েজ নাই, আগের ছেলে পরের মেয়ে, পরের ছেলে আগের মেয়ে, এভাবে বিবাহ বন্ধন জায়েজ আছে, কিন্তু নিজের বোনকে এভাবে বিবাহ করা জায়েজ নাই। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, তাদের বাবাকে বলা হলো, তারা বলল ঠিক আছে, এটা নিয়ে তখন হয়ে গেল। এক পর্যায়ে আসমান থেকে নির্দেশ আসলো যে তোমরা কি করো, আল্লাহ রাস্তায় কুরবানি করো। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে ইকলিমাকে বিবাহ করবে। সাথে সাথে কাবিল ছিল একজন চাষি, তিনি চাষাবাদ করতেন। এই চাষাবাদের দিক থেকে এখান থেকে নোংরা যেগুলো, মানে ওই যে আমরা কই না গরু মনন দেয়, আটি দেয়, একবার সর্বনিম্ন ধান খড়কুটোগুলো আল্লাহ রাস্তায় দিয়ে গেলেন। আর হাবিল কি করলেন, তিনি ছিলেন মেষ চালক, ঘোড়া, তিনি গাদা দুম্বা এগুলো চড়াতেন, এগুলো পালতেন। তিনি এর ভেতর থেকে সবচাইতে হুষ্ট পুষ্ট শিংওয়ালা মোটা তাজা একটা কি করলেন, দুম্বা নিয়ে এসে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। আসমান থেকে আগুন চলে আসলো। দেখেন, আজকে যদি এটা থাকতো তাহলে বোঝা যেত সমাজের কয়জন লোকের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। পূর্বের হাদিসের অনুবাদ দ্বারা যেটা বুঝলাম সেটি হলো, আপনার কাছে সবচাইতে প্রিয় পশু যেটা, সেটা আল্লাহর রাস্তায় কি করতে হবে, কুরবানি করতে হবে। কান কাটা, শিং ভাঙ্গা, লোম নাই, লেজ কাটা, এগুলো দিয়ে কুরবানি করা শরীয়তে জায়েজ নাই। আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি কি হলো, আগুন দ্বারা পুড়ে ছাই হয়ে নিয়ে আসমানে চলে গেল। তার মানে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল। তারা দুই ভাই একে অপরজনকে বলল, কাবিল বলল তোমাকে আমি হত্যা করব। হাবিল বলছে তুমি আমাকে, আমার ওপর যেই করো না কেন আমি তোমার ওপর হাত
উঠাবো না, এখান থেকে চলে আসলো মৃত্যু। এই জন্য পৃথিবীর মান কতালা নাফসাম বিগাইরি আমাদিন আও কতালা নাস জামিয়া, বিশ্বনবী বলছেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কিভাবে অন্যায়ভাবে হত্যা করে, কতালা নাস জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, বলেন নাউজুবিল্লাহ। এজন্য অন্যায়ভাবে মানুষ মারা যাবে না। চলে আসলো সেখান থেকে প্রায় 5,500 বছর পর ইরাকের বিবিলিয়ান শহরে জন্ম হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভে একটি সন্তান দান করলেন যখন বয়স হলো তার 86 বছর। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনা হুবি গোলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া করতে হবে ছেলের জন্য, আল্লাহর কাছে দোয়া করতে হবে মেয়ের জন্য। চলে আসলো কোত্থেকে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে আসলো। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে নেক একটি সন্তান দান করুন। আল্লাহ সন্তান দান করলেন, সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছেন আমি একটি তোমাকে নেক এবং সৎ একটি ন্যায়পরায়ণ সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন স্বপ্ন দেখলেন তার প্রিয় বস্তুকে তিনি জবাই করছেন। এই জন্য সেই দিনকে বলা হয় ইয়াউমাত তারবিয়াহ, অর্থাৎ স্বপ্ন দেখার দিন। ছেলেকে তিনি প্রথম দিন স্বপ্ন দেখলেন, দেখে চিন্তা ভাবনা করলেন এটা আমি কি স্বপ্ন দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি স্বপ্ন দেখালেন। 3 দিন 300 উট কুরবানি করছেন, এটা মিথ্যা কথা। ইরাকের মাটিতে সে সময় মরুভূমি সারা, বালু ছাড়া আর কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কোনো খাবারই নাই। ওই সময় তিনি 3 দিন 300 উট কিভাবে পালেন, কোত্থেকে জবে করলেন? মিথ্যা কথা। আমরা এদিকে যাচ্ছি না, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখলেন। তাকে বলা হয় ইয়াউমাল আরাফা, অর্থাৎ নিশ্চিত হওয়ার দিন। যেদিন হাজির আরাফার ময়দানে যায় তারা নিশ্চিত আল্লাহর দরবারে আজকে যদি দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিবে, বলেন সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে ডেকে বলছেন, ও আমার প্রিয় বচ্চু, ও আমার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা, আমি ঘুমের মতনে স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করেছি। ফানজার মানজুর মাযা তারা, তোমার কোনো অভিমত আছে কি নাই, তুমি তোমার মত প্রকাশ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, ইসমাইল বলেছেন, এ আমার বাবা, আমার কোনো মতামত নাই, আল্লাহর নির্দেশ। ছেলের আবার কিসের মতামত চলবে না? আল্লাহর নবী এই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা, তোমার কি মতামত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডেকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপকে বেটা দেখেন কেমন সন্তান, কেমন বাপ ছিল। বাপ বলছে, বাবা তোমাকে জবে করতেছি, আমি স্বপ্ন দেখেছি।
সন্তান বলছে ইফআল ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল আপনি করে ফেলুন, এক সেকেন্ড দেরি আপনি করবেন না, আপনি আমাকে জবে করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা সন্তানকে বলছে, সন্তান, হে আমার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো স্বপ্নে দেখেছি বাবা তোমাকে জবে করতেছি, তোমার মতামত কি? সন্তান সাথে সাথে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল আপনি করে ফেলুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও মা বোন, দেখেন বাবা কাকে বলে আর সন্তান কাকে বলে। এটা যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যেত, তাহলে এটাই জারি থাকতো, কিয়ামত পর্যন্ত মানুষ তাদের সন্তানকে জবে করবে। সম্মানিত উপস্থিতি, তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। দুইজন যখন আত্মসমর্পণ করল, কি বলল? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজন কি করলো? আত্মসমর্পণ করলো, তার মানে বাবাও রাজি হয়ে গেল, সন্তানও রাজি হয়ে গেল। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে শোয়ায় দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছে আসমান থেকে, ইয়া ইব্রাহিম, দাঁড়া, তুমি কার গোলায় ছুরি চালাচ্ছ? ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম দাঁড়াও, আমি রব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে এভাবেই পরীক্ষা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। দাঁড়াও, তুমি কোথায় ছুরি চালাচ্ছ? ইব্রাহিম ছুরি চালাচ্ছে ইসমাইলের গোলায়, কিন্তু ছুরি আর কাটে না। সাথে সাথেই ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন। পাশেই দেখেন একটি সুন্দর টকটকা দুটি শিগলা কাফসিন ও আবিয়াজুন, একদম সাদা ধবধবা একটি শিং, দুটি শিং চক্ষু বিশিষ্ট একটি দুম্বা দাঁড়িয়ে রয়েছে। ইতিহাস প্রমাণ করে সেই দুম্বাটাই ছিল হাবিলের দুম্বা। বলেন সুবহানাল্লাহ। যা আল্লাহ জান্নাতে সংরক্ষণ রেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইলের ফিদিয়া হিসাবে আল্লাহ এই দুম্বা পাঠিয়েছিলেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানি করলেন, বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার সাথে সাথে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলিকে উম্মতি মুহাম্মাদির জন্য জারি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জবে হয়ে গেল দুম্বা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল ৮৬ বছর। ৯৯ বছর বয়সে একটি সন্তান এসেছিলেন, যার নাম ছিল ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে সবচাইতে পৃথিবীর বুকে প্রায় ২০০ বছর বেঁচে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে ২০০ বছর বেঁচে ছিলেন। ৮৬ বছর বয়সে
হাজেরার গর্ভে একটি সন্তান আসলো যার নাম ইসমাইল। 99 বছর বয়সে সারার গর্ভে একটি সন্তান এসেছিলেন যার নাম ছিল ইসহাক। আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, শিক্ষা গ্রহণ করুন আদম সন্তান। ছেলে যদি চান, মেয়ে যদি চান, আল্লাহর কাছে বলতে হবে, রব্বি, এ আমার প্রতিপালক, হাবলি, আপনি আমাকে দান করেন মিনাস সলিহিন, একটি নেক সন্তান। নেক সন্তানের কথা আপনাকে আল্লাহর কাছে বলতে হবে, নচেত সন্তান নেক হবে না, সন্তান ভালো হবে না। যদি গাছ ভালো হয় তাহলে অবশ্যই ফল ভালো হবে, যদি গাছ ভালো হয় তাহলে অবশ্যই ফল ভালো হবে, যদি জমিন ভালো হয় তাহলে ফসল অবশ্যই ভালো হবে। জমিন যদি ভালো না হয় ফসল ভালো হবে না, গাছ যদি ভালো না হয় তাহলে ফলও ভালো হবে না। এই জন্য দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ ভালো ফসল দান করবেন। যেমনই দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেমনই এসেছিলেন তার ফসল রব্বি হাবলি মিনাস সলিহিনের ফসল হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখন ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছিলেন, 3 বার 3 স্থানে শয়তান তাদেরকে ধোঁকা দিলেন যে, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবাকে তোমাকে মিনা প্রান্তরে নিয়ে জবে করবে, তুমি কেন যাচ্ছ? সেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ওই শয়তানকে 7টি করে কঙ্কর মেরেছিলেন। এটা সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ কাবা ঘরে হজ করতে যাবে তারা 3 স্থানে 3 জায়গায় 7টি করে 14টি কঙ্কর পাথর শয়তানকে নিক্ষেপ করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা বোন, আমরা আগামী জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব সেটি হলো কুরবানির গোশত বন্টন। কুরবানির পশু কয় ধরনের পশু দ্বারা কুরবানি করা যায়, কি কি পশু দ্বারা আমরা কুরবানি করব এবং কিভাবে করব, কয় ভাগে করব, সবকিছু বিস্তারিত। কিভাবে গোশ বন্টন করব, কেউ করছে 3 ভাগ, কেউ করছে না ভাগ না করলেও চলবে, কিভাবে করব বিস্তারিত আলোচনা আগামী জুমায় আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা বোন, আজকে এতটুকুই, শেষের দিকে চলে যাচ্ছি। যে কথা বলতেছিলাম আবার শুরু থেকে, যে কুরবানি আমরা করব কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে? আল্লাহকে। আল কুরবানু ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যম যার দ্বারা আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আত্মমর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে পাওয়া যায়। এই জন্য আমরা কুরবানি করার জন্য চেষ্টা করব। তারপরে আমরা কুরবানির গুরুত্বের কথা বলেছিলাম। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যার সামর্থ্য রয়েছে, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার কিন্তু কুরবানি করলো না, এই ব্যক্তি যেন ঈদগাহের নিকটবর্তী না আসে। ভাইজান আমার, 5000 টাকা হলেও ছোট একটা ছাগল আপনি কিনতে পারবেন, যদিও তো গায়ে গোশ নাই, তারপরেও আপনি কিনতে পারবেন। আপনি নিজেই চিন্তা করেন, আমি এবছর মিস দিব না, একটি 5000 টাকা হলেও একটি ছাগল কিনে, ছোট ছাগল কিনে হলেও আমি কি করব? কুরবানি দিব। একটি বছর পর আপনার মাঝে আমার মাঝে ঈদুল আজহা চলে আসলো, অথচ আমি কুরবানি করলাম না। বিশ্বনবী বলছেন, সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না আসে। অবশ্যই আমরা কুরবানি করার জন্য মনোবল নেই, প্রস্তুত গ্রহণ করি। এই কুরবানি সেই কুরবানি, যেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করে দিতে চেয়েছিলেন। অতএব আমরা একটু মনস্থ করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কুরবানির উদ্দেশ্য হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমরা গোশ খাবো, আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আমি যদি কুরবানি না দেই তাহলে জামাই আমার মেয়েকে বলবে, তোমার বাবা এতই গরিব হয়ে গেল, একটা বছর পর কুরবানি দিতে পারলো না। আমাদের উদ্দেশ্য যাতে এটা না হয়, আমাদের উদ্দেশ্য যাতে এটা না হয়, আমি যদি কুরবানি না দেই সমাজের লোক আমাকে কি বলবে, পাড়া প্রতিবেশী আমাকে কি বলবে,
আমি যদি কুরবানি না দেই অমুকে আমাকে কি বলবে, তোমকে আমাকে কি বলবে, এই চিন্তা ভাবনা যাতে না আসে। আমাদের উদ্দেশ্য একমাত্র থাকবে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। আমাদের তাকওয়া, আমাদের পরহেজগারিতা, আমাদের আল্লাহ ভীতি কতটুকু, এটা নিয়ে যাতে আমরা কুরবানি দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর এটার হুকুম কি? এটার হুকুম ফরজ নাই। আপনি হয়তো বলবেন কুরবানি আমার উপর ফরজ না, এটা কুরবানি আপনার উপর ফরজ নয়, এটা সুন্নাতে মুআক্কাদা, এটা বড় ধরনের একটা সুন্নাত। অতএব এই সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খেজুরের এক টুকরা শুকলা হলেও তোমরা কি করো, এর সমপরিমাণ হলেও তোমরা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহকে সন্তুষ্ট করো, আল্লাহকে রাজি খুশি করো। যদি হয়ে যায় আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে নেবেন। এই জন্য অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব কুরবানি করার তাৎপর্য আর মহত্ব অনেক বিশাল বড়। কেন? কুরবানির রক্ত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি যখন জবে করব, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ কবুল করো। এই কথা বলার সাথে সাথে যখন আপনি জবে করবেন, এই রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিজের পশু নিজেই জবে করার চেষ্টা করবেন। আমি 2-1 দিনের ভেতরে দোয়াটি লিখে কম্পোজ করে কম্পিউটার থেকে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আগামী জুমার মাধ্যমে আপনার দোয়াটি শিখে নেবেন। যারা পারবেন না তারা দেখে দেখে পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, দেখে পড়ে তারপরে ছুরি চালাবেন। নিজের পশু নিজেই জবে করবেন। অনেকে বসে থাকবেন, ইমাম সাহেব জব করে দিবে, আমরা তার বাসায় কিছু গোশ পাঠাবো না। আপনি পশু আপনি নিজেই জব করবেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই জবে করেন। আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি করে খাসি কুরবানি দিতেন, তিনি দুম্বা কুরবানি দিতেন, তিনি উট কুরবানি দিতেন, তিনি গরু কুরবানি দিতেন, তিনি নিজের পশু নিজেই জবাই করতেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তোমার নামে শুরু করছি, তাকাব্বাল মিন্নি, তুমি আমার এই কুরবানি কবুল করো, ওয়া মিন আহলি বাইতি, এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। বলেন আমিন। দেখেন কত সুন্দর একটি দোয়া। 1টি বছর পর আপনি এই কুরবানি করবেন, দোয়া পারবেন না, কাকুশিয়াবাসী হতেই পারে না। অবশ্যই আজকাল 2 দিনের ভেতরে আমি দোয়াটি লিখে কম্পিউটার থেকে করে নিয়ে এসে আপনাদের হাতে বাড়ি বাড়ি পৌঁছে দিব, কিংবা আগামী জুমায় আপনারা সবাই নিয়ে যাবেন। আপনারা সবাই এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি কি করো, কবুল করে নাও। দোয়া পড়ে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাই ও মা বোন, আসুন আমরা সবাই একটু নিয়ত করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুলের মালিক। আপনি নিয়ত করেন যে এবছর কুরবানি দিবই, দেখবেন ব্যবস্থা একটি হয়ে যাবে। টাকা পকেটে নাই, আওলাদ হয়ে যাবে, কিংবা কারো মাধ্যম থেকে এসে যাবে, কিংবা ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিয়ে দিবে, যে কোনো মাধ্যমে হবেই। কিন্তু নিয়তটা একটু সঠিক করেন যে আমি কুরবানি দিব আল্লাহ রাস্তায়, আল্লাহকে সন্তুষ্ট দেওয়ার। খাসি আমার পরিবারে অনেকে খায় না, ছাগল আমার পরিবারে অনেকে খায় না, না খাক, আমি কুরবানি দিয়ে 3টি বন্টক করে আমি গরিব মিসকিন এতিমদেরকে দিয়ে দিব। খাওয়ার জন্য শুধু দিব না, পাড়া প্রতিবেশী আছে তারা তো গোশ দিবেই, সেখান থেকে আমরা খাবো। কিন্তু কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5,000 10,000 টাকা দিয়ে আমি কি করব, আল্লাহ রাস্তায় কুরবানি করব। যারা অনেকে সামর্থ্যবান আছেন, যারা সব সময় গরু কুরবানি দেন, তাদের কাছে আমার পক্ষ থেকে একটি অনুরোধ, আপনি একটা খাসিও কুরবানি দিবেন সাথে। এটা রাসূলের সুন্নাহ। আপনি 2 লক্ষ টাকা দিয়ে যদি একটি গরু কিনতে পারেন, তাহলে 10,000 15,000 20,000 টাকা দিয়ে একটা খাসিও কিনতে পারবেন। এর সাথে একটা খাসিও কিনে নিয়ে আসবেন, কালো খাসি এবং শিংওয়ালা খাসি। আল্লাহর নবী প্রতি বছরই 2টি করে খাসি কুরবানি দিতেন। আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনি একটা খাসিও এর সাথে কুরবানি দেওয়ার চেষ্টা করিয়েন। আমি বলিনি এটা ফরজ, আমি বলিনি দিতেই হবে, আপনার কাছে অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, এই কুরবানি হাবিল কাবিলের কুরবানি, এই কুরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যতদিন পৃথিবীতে থাকি রাসূলের সুন্নাহ অনুযায়ী, ইব্রাহিমের সুন্নাত অনুযায়ী হাবিল কাবিলের কুরবানি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।